অবিস্মরণীয়, অকল্পনীয়, অবিশ্বাস্য, দুর্দান্ত যত বিশেষণই লাগাবেন সেই বিশেষণগুলো আসলে কম হয়ে যাবে এই ম্যাচটার জন্য। কে ভেবেছিল কলকাতার সঙ্গে পাঞ্জাবের এই লড়াইটা নতুন নতুন ইতিহাস তৈরি করবে? এক ম্যাচে 42টা ছক্কা, যা পৃথিবীর ইতিহাসে আর কোনো ম্যাচে কখনো হয়নি। আইপিএলের ইতিহাসে এত বড় রান চেস, 262 চেস করে জেতার রেকর্ড এর আগে কখনো হয়নি, বিশ্ব রেকর্ডও হয়ে গেছে। এই যে রেকর্ডের পর রেকর্ড গড়ে পাঞ্জাব কলকাতাকে হারিয়ে দিল, তাও হারালো 8 উইকেটের বিশাল ব্যবধানে। 262 রান চেস করতে নেমে 8 বল হাতে রেখে, 1 ওভার 2 বল হাতে রেখে তারা জয় ছিনিয়ে নিল। পাঞ্জাবের এই দুর্দান্ত দুরন্ত জয়, এই জয়ের কোনো রকম প্রশংসায় আসলে মানে যথেষ্ট না। পাঞ্জাব যখন 262 রানের লক্ষ্যে নামবে, তার আগেই সবাই আমরা ধরেই নিয়েছিলাম যে আজকে কলকাতার দিন, কারণ কলকাতা প্রথমে ব্যাট করে 261 রানের পাহাড় সমান রান গড়েছে। সেই পাহাড়ে উঠতে ফিল সল্ট 75 রান করেছেন 37 বলে, সুনীল নারিন 71 রান করেছেন 32 বলে, ভেঙ্কটেশ আয়ার 23 বলে 39 রান করেছেন। শ্রেয়াস আয়ারও বেশ ভালো শেষ দিকে এসে কয়েকটা শট খেলতে আমরা তাকে দেখেছি। সব মিলিয়ে 261 রান হলো, যদিও একটা সময় মনে হচ্ছিল যে কলকাতার রান আজকে 300 পেরিয়ে যেতে পারে। 100 রানেরও বেশি জুটি হয়েছে ফিল সল্ট এবং সুনীল নারিনের। এদিকে জন বেয়ারস্টো এবং প্রভ সিমরানের যে জুটি, সেই জুটিটা 100 রানের হয়নি, কিন্তু তারা কিন্তু ম্যাচ জিতেছে। তাদের জুটিটা হয়েছে পাঞ্জাবের 93 রানের ওপেনিং জুটি। সেই 93 রানের ওপেনিং জুটি সত্ত্বেও বেয়ারস্টো অপরাজিত, শেষ পর্যন্ত অপরাজিত তিনি 108 রানে 48 বল থেকে মাত্র। প্রভ সিমরান সিং তিনি 20 বলে 54 রানের এক ঝড় খেলেছেন ওপেনিংয়ে নেমে। দুর্ভাগ্য তার, রান আউটে কাটা পড়েছেন তিনি। রান আউট না হলে তিনি যেভাবে ব্যাট করছিলেন, সেঞ্চুরি তারও হয়ে যেতে পারত। বেয়ারস্টোর আগে তার সেঞ্চুরি অবধারিতভাবেই হতে পারত। আর শেষ দিকে শশাঙ্ক সিং যে ব্যাটিং দেখালেন, মনে হলো যে শশাঙ্ক সিং, এর আগেও আমরা একটা ইনিংসে তুফান ব্যাটিং দেখেছি তার। এই শশাঙ্ক সিং মনে হচ্ছে যে বিশ্বকাপটা যদি খুব কাছাকাছি না হতো, খুব বেশি কাছাকাছি না হতো, তাহলে বিশ্বকাপের দলে ফিনিশিং কিংবা লোয়ার মিডল অর্ডারে তাকে বিবেচনা করেই ফেলতো ভারত। যে তুফান ব্যাটিং এবং ক্লিন হিটিং, মানে ছক্কা কতটা ক্লিন মারতে হয় সেটা কিন্তু আজকে দেখিয়ে দিয়েছেন। ব্যাটিং স্কোর কার্ডে যদি একটু চলে যায়, তাহলে ছক্কা, এই শশাঙ্ক সিং ছক্কা মেরেছেন 8টি, 28 বলে 68 রান করেছেন তিনি। বেয়ারস্টো 9টি ছক্কা মেরেছেন, 8টা 4 মেরেছেন। প্রভ সিমরান সিং তিনি 5টা ছক্কা মেরেছেন, 4টা 4 মেরেছেন। শশাঙ্ক সিং 4 মেরেছেন মাত্র 2টা, 8টা মেরেছেন ছক্কা। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের ছক্কার দিকে যদি তাকাই, মোট 42টা ছক্কার 18টা ছক্কা তারা মেরেছে, 24টা ছক্কা মেরেছে পাঞ্জাব। 18টা ছক্কার মধ্যে ফিল সল্ট মেরেছেন 4টি ছক্কা, তিনি 6টি ছক্কা মেরেছেন, তিনি 6টা 4ও মেরেছেন। সুনীল নারিন আজকে কম ছক্কা মেরেছেন, 4টা ছক্কা মেরেছেন, 4 মেরেছেন 9টি। ভেঙ্কটেশ আয়ার 2টা ছক্কা মেরেছেন, আন্ড্রে রাসেল 2টা ছক্কা মেরেছেন, শ্রেয়াস আয়ার 3টা ছক্কা মেরেছেন, রিঙ্কু সিং শেষ দিকে এসে 1টা ছক্কা মেরেছেন। 261 রানটা 300 কিংবা 300-র বেশি হয়নি, কারণ ওপেনিং জুটির পর কলকাতা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। এই যে উইকেট হারানো, সেই উইকেট হারানোর কাজটা কিন্তু পাঞ্জাব করেনি। পাঞ্জাব উইকেট হারানোর কাজটা করেনি বলেই একদিকে বেয়ারস্টো একেবারে হাঁটু গেড়ে মনে হয় যে বসেছিলেন, যে কোনো মূল্যে তিনি ম্যাচ জিতেই মাঠ থেকে নড়বেন। কোনো বোলারকে কোনোভাবে পাত্তা দেননি। যেভাবে আজকে শশাঙ্ক সিং, বেয়ারস্টো, প্রভ সিমরানরা ব্যাট করেছেন, তাতে মনে হয়েছে বোলারদের বোধহয় আজকে দোজকের আগুনে পোড়ার দিন। এই রকম ম্যাচ পৃথিবীর ইতিহাসে আর একটাও খুঁজে পাওয়া যাবে কিনা সেটা একটা বড় বিষয়। 262 রান চেস করাটা বড় কথা না, যে উত্তেজনাপূর্ণ ম্যাচ
টান টান উত্তেজনা। যদিও শেষ দিকে মনে হয়েছে 3 ওভার 4 ওভার কিংবা 5 ওভার বাকি থাকতেই মনে হয়েছে যে পাঞ্জাব অনায়াসে এই ম্যাচ জিতে যাবে, কলকাতা ঠেকাতে পারবে না। যদি আজকের এই রানটা 261-র জায়গায় 80-85ও হতো তাহলেও পাঞ্জাব জিতে যেত, এটা নিশ্চিত করে বলা যায়। এবং তখন যেটা হতো, তখন হতো শেষ বল পর্যন্ত লড়াইটা হতো, টান টান উত্তেজনার ম্যাচ হতো। এত বড় লক্ষ্যে খেলতে গিয়েও পাঞ্জাব ম্যাচটাকে যেন মনে হলো যে শেষ বেলায় অনায়াস জয় যেটাকে বলে, আরাম করে জয় যেটাকে বলে, যেমন শেষ 3 রান তারা 3টা সিঙ্গেলস নিয়ে জিতেছে। এই আরামের জয়টা তাদের সম্ভব হয়েছে কারণ হাতে 2 ওভার ছিল, শেষ পর্যন্ত 8 বল বাকি রেখে ম্যাচটা জিতে গেল। অবিশ্বাস্যভাবে জেতা এই ম্যাচের প্রধান নিশ্চয়ই অবশ্যই জন বেয়ারস্টো, অসাধারণ সেঞ্চুরি, এবং সেই সেঞ্চুরির প্রতিদানটা তিনি পেয়েছেন, দলের জয় এবং ম্যাচ সেরার পুরস্কার। অন্যদিকে কলকাতার জন্য দুঃখের খবর, নিজেদের মাটিতে যেখানে শাহরুখ খান নিজেই উপস্থিত ছিলেন, সেই কলকাতার ইডেন গার্ডেন্সে তারা 261 রান করেও ফিল সল্ট এবং সুনীল নারিন ওপেনিংয়ে দুইজনই 70 ঊর্ধ্ব রান করার পরেও তারা ম্যাচটা হেরে গেল। দুর্ভাগ্য তাদের, সমবেদনা তাদের জন্য, আর একরাশ অভিনন্দন পাঞ্জাবের জন্য। দুরন্ত এই জয় দিয়ে তারা যদি আবার ফিরে দাঁড়াতে পারে, ঘুরে দাঁড়াতে পারে, তাহলে আইপিএলটা দারুণ জমে উঠবে।